আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আল রাজি ব্যাংক থেকে এসএনবি ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দিব। প্রথমেই আল রাজি অ্যাপসটি লগ ইন করে নেবেন। অ্যাপসটি লগ ইন হওয়ার পর নিচের দিকে লেখা আছে ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। আমরা শুরুতেই অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করব, এই জন্য উপরে লেখা আছে অ্যাড, এখানে ক্লিক করব। আল রাজি ব্যতীত অন্য যে কোনো অ্যাকাউন্ট যদি আপনি বেনিফিশিয়ারি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি। আমরা ক্লিক করতেছি লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি। উপরের বক্সে লেখা আছে আইবান, এখানে ক্লিক করবেন এবং এসএনবি ব্যাংকের আইবান নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে অটোমেটিকলি এসএনবি ব্যাংক লেখা চলে আসবে। এর নিচে লেখা আছে ফার্স্ট নেম। আপনি যে ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার সেভ করতেছেন ওনার নামের প্রথম অংশটা এখানে দিয়ে দিবেন এবং এর নিচে লেখা আছে ফ্যামিলি নেম, এখানে নামের দ্বিতীয় অংশ দিয়ে দিবেন। আমাদের অনেকেরই শুধু একটা নাম থাকে, ওই ক্ষেত্রে ফার্স্ট নেম এই ঘরে নামটি দিয়ে দিবেন এবং দ্বিতীয় ঘরে ফ্যামিলি নেম এইখানে অ্যাকাউন্ট হোল্ডারের পিতার নামটি দিয়ে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে নিক নেম, যদিও এটা অপশনাল, এখানে আপনি যে নামটি দিবেন ওই নামে অ্যাকাউন্ট সেভ অবস্থায় থাকবে। দ্বিতীয়বার আপনি যখন টাকা পাঠাতে যাবেন ওই নামটাই শো করবে। এর নিচের ঘরে লেখা আছে ইমেল, এটাও অপশনাল, আপনি ইচ্ছে করলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। আপনি কিছুক্ষণ আগে যে ফর্মটি পূরণ করেছেন এই ফর্মের পুরো অংশটা এখানে আসছে, আপনি দেখবেন। এর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এরপর নোটিশ আকারে একটা পেজ আসবে, এই পেজটা আপনারা পড়ে নিতে পারেন। নিচে লেখা আছে কন্টিনিউ এনিওয়ে, এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে মাঝখানে লেখা আছে কল মি নাও, এখানে ক্লিক করবেন। আপনি যেই নাম্বার দিয়ে আল রাজি অ্যাকাউন্ট করেছেন ওই নাম্বারে একটা কল আসবে আল রাজি ব্যাংক থেকে, সেই কলটি রিসিভ করবেন এবং শুরুতে যে নাম্বারটি বলবে সেই নাম্বারে ডায়াল করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি হয়ে যাবে। মাঝখানে লেখা আসছে ডান, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকেও আপনি সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন। লেখা আছে মেক এ ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। উপরে লেখা আছে ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে আপনি যে রিয়ালটা ট্রান্সফার করতে যাচ্ছেন ওই রিয়ালটা উল্লেখ করে দিবেন এবং নিচে লেখা আছে সিলেক্ট পারপাস, এখানে পার্সোনাল রেমিটেন্স, ফ্যামিলি এক্সপেন্সেস, সবচেয়ে ভালো এবং নিরাপদ হয় ফ্যামিলি এক্সপেন্সেস, এখানে ক্লিক করে নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এখানে টোটাল সামারিটা আসছে, আপনি এটা একটু দেখে নেবেন। এরপর নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার মোবাইল থেকে ব্যালেন্সটা কেটে যাবে এবং সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। প্রিয় ভাইরা, পুনরায় যখন আপনারা এই নাম্বারে বা এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাইবেন, এই অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় খুঁজে পাবেন? প্রথম পেজে চলে যাবেন, নিচে লেখা আছে ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন আল রাজি, এরপর লোকাল, এরপর ইন্টারন্যাশনাল। আপনি যদি আল রাজি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট সেভ করে থাকেন তাহলে এই অপশনে পাবেন এবং আপনি যদি আল রাজি ছাড়া অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট সেভ করে থাকেন তাহলে লোকাল এই জায়গায় পাবেন। আর যদি সৌদি আরবের বাইরের কোনো কান্ট্রির বা কোনো দেশের অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি করে থাকেন বা সেভ করে থাকেন তাহলে ইন্টারন্যাশনাল এই জায়গায় খুঁজে পাবেন। প্রিয় ভাইরা, এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।